হ্যালো বন্ধুরা, গ্রামীণ কৃষি দপ্তর অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেখানে বলে রাখছি এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু কোনোরূপ জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নয়, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন 63,000 টাকা পার মান্থ। যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন 63,000 প্লাস কিন্তু এখানে বেতন রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে খুবই নিচু, মানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, ঠিক আছে, 10 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি কেউ ইন্টারেস্টেড রয়েছেন এই চাকরিটি করবার জন্য, সেক্ষেত্রে 63,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। তো গ্রামীণ কৃষি দপ্তর অফিসে কর্মী নিয়োগের যে নতুন চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার প্রথমে বলে রাখি, এই নোটিশটির লিঙ্ক অলরেডি এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এখনও পর্যন্ত যারা যুক্ত হননি, সেখানে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। আবেদনের প্রসেস, নোটিশ, সমস্ত রকম আপনারা সেখান থেকেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। আপনারা আবেদন করতে হলে এই মুহূর্তেই আবেদনটি করে নেবেন। যে সবার প্রথমে আমরা দেখতে চলেছি এই আবেদনটি কত তারিখ থেকে প্রকাশিত হয়েছে। 18/12/2024 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। এই মাসের 18 তারিখে আবেদনটি শুরু হয়েছে। এবার আবেদনটি চলবে পুরো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 মাস আবেদনটি কিন্তু চলবে। তো সেক্ষেত্রে লাস্ট ডেট কী রয়েছে চলো এক এক করে দেখিয়ে দিই। দেখুন, যেদিন থেকে আবেদনটি শুরু হয়েছে তার ঠিক 60 ডের মধ্যে আবেদনটি কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন 2 মাস। 60 ডে বলে তো এখানে 2 মাস সময় আপনারা পেয়ে যাচ্ছেন। এই 60 ডের মধ্যে আবেদনটি করে কমপ্লিট করে নিতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু আবেদনটি চলছে। তো বন্ধুরা, এখানে কিন্তু ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারছেন। 60 ডে বলে তো ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত এখানে আবেদনটি চলবে। তো সেক্ষেত্রে যারা আবেদন করবেন এই তারিখের আগেই আবেদনটি করবার চেষ্টা করবেন। তো রিক্রুটমেন্টে কোথা থেকে প্রকাশিত হয়েছে সবার প্রথমে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, যেখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, ঠিক আছে, ইস্টাবলিশমেন্ট 2 সেকশনের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। বলে রাখছি প্রত্যেকটি নোটিশের লিঙ্ক সঙ্গে আপনারা যদি আবেদনপত্রের লিঙ্ক সমস্ত রকম কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা যুক্ত হননি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। দেখুন, এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া বা আবেদনের অফলাইনের ফরম্যাট, মানে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হচ্ছে। তো অফলাইনের প্রক্রিয়ার জন্য এই ফর্মটিকে আপনাদের সবার প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাড্রেস, যেখানে উইথ পিনকোড অ্যান্ড ইমেল আইডি ইন ব্লক লেটার আপনাদের সমস্ত রকম ফিল আপ করতে হবে। নেম, সবার প্রথমে অ্যাড্রেস চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস। সবার প্রথমে আপনার নামটি দেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেস দিতে হবে, যেখানে আপনার কিন্তু যে ফোন নাম্বার সেখানে দিতে হবে এবং ইমেল আইডি সেখানে কিন্তু দিতে হবে। মানে এই ঘরটির মধ্যে পুরো কমপ্লিটলি আপনার নাম সব, তারপরে আপনার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ, এরপরে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত রকম দিলেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনাদের অবশ্যই এখানে প্রোভাইড করে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তারা এখানে অ্যাটাচ করবেন, মানে যে যাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আছে তার সেটা কিন্তু দিতে হবে। এবার ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্স আপনাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা এখানে আপনারা দিতে পারেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা অফ রিটায়ার আন্ডার সেন্ট্রাল স্টেট রুলস। যদি আপনারা কেউ এর আগে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন তাহলে দেবেন, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে এখানে আপনারা দিলেন 10, ঠিক আছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এখানে দেবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে আপনারা শুধুমাত্র দেবেন যে মাধ্যমিক পাস 10 স্ট্যান্ডার্ড, এখানে আপনারা জাস্ট এখানে দিলেন 10 স্ট্যান্ডার্ড পাস, ঠিক আছে। এরপর যদি আরও কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিলেন। নিচে আর তেমন কিছু নেই। এখানে চলে আসবেন অফিস ইনস্টিটিউট হেল্প ফ্রম, যদি আপনারা এর আগে চাকরি করে থাকেন সেটা কিন্তু আপনাদের এখানে বাকি ডিটেলস ভরতে হবে, আর যাদের নেই তারা এই সকল একেবারে ভরবেন না। নিচের দিকে চলে আসবেন, এখানে তেমন কিছু আপনাদের আর নেই,
ঠিক আছে, এখানে বলা আছে আপনার এসসি এসটি ওবিসি রয়েছেন কিনা সেটা এখানে জাস্ট চাওয়া হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিয়ে আপনার পুরো অ্যাড্রেসটি দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আপনার যে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে ড্রাইভিং লাইসেন্স সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে জমা করতে হবে। এখানে দেখতে পাবেন গ্রুপ সি লেভেলের কাজ, ঠিক আছে, কোয়ালিফিকেশান ইন পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্র্যাজুয়েটেড অ্যান্ড নন ইন্ডাস্ট্রিয়াল। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি লেভেলের একটি কাজ রয়েছে, যেখানে আপনারা বেতন পেয়েছেন পে লেভেল স্কেল 2 অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রক্স যেটা বেতনটি পাবেন সবার প্রথমে 19,900 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখতে পাবেন 63,200 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বুঝতে পেরেছেন খুবই দারুণ বা বলতে পারেন একটি খুব কম কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু বেতন খুব ভালো রয়েছে। এজ লিমিট দেখতে গেলে 18 থেকে আপনাদের এখানে বয়স শুরু হচ্ছে, ঠিক আছে, 18 থেকে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বয়স হতে হবে এখানে 56 ইয়ার্সের মধ্যে, মানে এর থেকে বেশি হলে আবেদনটি করতে পারবেন না। কমপক্ষে আপনাদের 56 বছরের মধ্যে যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হচ্ছে। এরপরে নিচে চলে আসবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশন এখানে কী রাখা হয়েছে। ফার্স্ট অফ অল এখানে আপনারা সবার প্রথমে দেখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা ম্যাট্রিকুলেশন শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে বা মাধ্যমিক সমতুল্য কোনো কোয়ালিফিকেশান আপনাদের থাকতে হবে। এখানে এও বলা রয়েছে যে আপনারা যদি এর আগে কোথাও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং কার আপনাদের থেকে থাকে বা আপনি গাড়ি চালার যে অভিজ্ঞতা সেটা আপনার মাঝে থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো এখানে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিই এখানে আপনাদের আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। সবার প্রথমে 10 স্ট্যান্ডার্ড, এরপরে যদি আপনাদের মোটর ভেহিকেল চালানোর কোনোরূপ ড্রাইভিং লাইসেন্স থাকে, এখানে কিন্তু হেভি ড্রাইভিং লাইসেন্সের চাওয়া হয়নি, এখানে জাস্ট বলা হয়েছে ড্রাইভিং মোটর কারের যে লাইসেন্স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। আর কমপক্ষে 3 বছরের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কাজের যে অভিজ্ঞতা সেটা থাকতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করতে পারবেন। জাস্ট এই দুটো কোয়ালিফিকেশান, 3টে কোয়ালিফিকেশান থাকলে আবেদনটি করা যাবে। 10 স্ট্যান্ডার্ড পাস সঙ্গে একটি ড্রাইভিং লাইসেন্স, যেটা এলএমবি হোক বা মোটর ভেহিকেলস হেভি ভেহিকেলস হোক, সঙ্গে আপনাদের কমপক্ষে 3 বছরের গাড়ি চালানোর যে অভিজ্ঞতা সেটা থাকতে বলা হয়েছে। সঙ্গে যদি মেকানিকের কাজ জেনে থাকেন তাহলে খুবই ভালো হয়। এ কয়েকটি কোয়ালিফিকেশান থাকলে আবেদনটি করতে পারছেন। ডিজারেবল বলা হয়েছে কাদের, 3 ইয়ার সার্ভিস যারা করেছেন, বিশেষ করে হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার্সে, তারা কিন্তু এখানে যে অগ্রাধিকার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার চলে আসবো প্লেস অফ পোস্টিং, কোথায় এই কাজটি পাচ্ছেন। এখানে দেখুন যে জেলার বাইরে আপনাদের কিন্তু পোস্টিংটি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু নিউ দিল্লিতে আপনারা এই কাজটি পেয়ে যাবেন। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। বাকি প্রসেস আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এই যে পোস্ট, এখানে সবার প্রথমে চলে আসবো পোস্ট, নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন স্টাফ কার ড্রাইভার, যেটা অর্ডিনারি গ্রেড, ঠিক আছে, অর্ডিনারি গ্রেড পোস্টের জন্য স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য এই যে নিয়োগটি করতে চলেছে। লেভেল এখানে আমি যেটা বলে দিয়েছি যে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ইন্টারেস্টেড থেকে থাকেন কৃষি ডিপার্টমেন্টে কাজ করবার, সেক্ষেত্রে আপনারা চাইলে এই আবেদনটি করে নিতে পারেন। এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমনি নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।